হ্যালো বন্ধুরা, এখন আমি স্কুইড গেম সিজন 3 এর রিভিউ করতে চলছি। আছে টোটাল 6টা এপিসোড এবং ডিউরেশন হলো প্রায় 1 ঘন্টা করে একটা। তো প্রায় 6 ঘন্টা তো সময় লাগবে এই সিরিজটা শেষ করতে। ছোট্ট করে যদি গল্পটার ব্যাপারে এখানে বলি, সিজন 2 যেখানে শেষ হচ্ছে, সিজন 3 সেখান থেকেই শুরু হচ্ছে। এবং এই যে এতগুলো প্লেয়ার এখন যারা যারা রয়েছে গেমের মধ্যে, যারা ওই যে বিদ্রোহ করেছিল ওখান থেকে বেরিয়ে আসার জন্য, এবার তাদের সাথে কি হবে, নতুন নতুন তাদের কি কি গেম খেলতে হবে এবং সেখান থেকে কে জিতে আসবে, এবং এর মাঝখানে এই যে মেইন যে কালপ্রিট, মানে বলা যায় যে যারা যেইটা কন্ট্রোল করছে সে এবং প্লেয়ার নাম্বার 456, তারা যখন মুখোমুখি হচ্ছে এবং তাদের ভবিষ্যৎটা কি, এবং সত্যি কি এই সিজনটা এইখানেই শেষ হয়ে যাচ্ছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে এই সিজনটা দেখতে হবে। হিন্দিতে তো অবশ্যই দেখবেন, আপনারা ম্যাক্সিমাম তাই দেখে থাকে। তো কেমন হলো যদি জিজ্ঞেস করেন, আমি বলবো এই সিজনটা স্কুইড গেমের ইতিহাসে সব থেকে বেশি ডার্ক টোনে বানানো হচ্ছে। কারণ কোনো একটা জায়গায় এমন কিছু জিনিস নেই যেটা আপনার দেখে মনে হবে এইটা জোর করে হাসানোর চেষ্টা করছে বা কোনো মজার মোমেন্ট রাখার চেষ্টা করছে। কোনো জায়গা সেরকম নেই, প্রচণ্ড ডার্কভাবে বানানো। তবে হ্যাঁ, কিছু জিনিস ডেফিনেটলি ভালো আছে, যেগুলো যেখানে 3খানা গেম আছে, বেশি গেম নেই, তবে গেমগুলো অনেকক্ষণ ধরে হয়েছে। 3টে গেমের মধ্যে প্রথমটা এবং দ্বিতীয় 2খানা গেম, দুটো কিন্তু সত্যি বেশ মজাদার ছিল, সেগুলো দেখতেও ভালো লাগছিল, মানে অ্যাটলিস্ট ইন্টারেস্টিং লাগছিল সেটা। থার্ড গেমটা আমি বলবো না সেটা খুব একটা বেশি গেম হিসাবে হ্যাবক কিছু, তবে ওটা আরও বেশি ইন্টারেস্টিং করা যেতে পারতো, সেটা মনে হয়, বাট প্রথম দুটোর মতো হয়নি। দ্বিতীয় জিনিস বলবো হলো এখানে ইমোশনাল অ্যাঙ্গেল। ছোট ছোট জায়গা রয়েছে, একটা মা ছেলের মধ্যে রয়েছে, যে মেয়েটি প্রেগনেন্ট ছিল তার, এবং তার যে ঘটনাটা ঘটে 456 সাথে বাকি মেম্বাররা, ওখানে ছোট ছোট অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলো অলরেডি এস্টাবলিশ ছিল। তো তাদের প্রত্যেকটা ইমোশনাল অ্যাঙ্গেলগুলো, তাদের দিকগুলো ভালোভাবে কিন্তু লেখা হয়েছে এবং সেগুলো কিন্তু ফুটে উঠেছে। পারফরমেন্স যেরকম ভালো, সেরকম কিন্তু সেই মানুষগুলো কী কী ক্রাইসিসের মধ্যে ভুগছে এবং সেখান থেকে কীভাবে বেরোতে যাচ্ছে সেগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং টাসেলগুলো কিন্তু দারুণ, মানে লোভ আর মৃত্যু, মানে কোন মৃত্যুর থেকে বাঁচা, কোন দিকটা মানুষের বেছে নেবে, দুটোর মাঝখানে কনফিউজ হয়ে যাচ্ছে, এগুলো খুব সুন্দরভাবে কিন্তু দেখিয়েছে এবং ইনার মিনিং সুন্দরভাবে সেগুলোকে কিন্তু এক্সপ্লেন করা আছে। খুব ভালো লাগবে সেগুলো। পারফরমেন্স প্রত্যেকে ভালো পারফরমেন্স, যে বয়স্ক মহিলাটা রয়েছে টেরিফিক পারফরমেন্স দিয়েছে, এখানে 456 দেবেই, ও তো এমনিও দেবে লিডে। যে জুনি বলে যে মেয়েটি যে প্রেগনেন্ট ছিল তার পারফরমেন্স, বা ছোট ছোট অন্যান্য ক্যারেক্টারগুলো যারা যারা, সেটা ভালো ক্যারেক্টার হোক বা খারাপ ক্যারেক্টার, প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো তা পারফর্ম করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক তো বরাবরই এখানে ভালো লাগছে, প্রিমিয়াম ক্লাস তো একটু বড় আলাদা করে কোনো তুলনাই হয় না। এবং গল্পটা যেখানে গিয়ে শেষ করেছে আমি বলবো একটা অদ্ভুত ধরনের শেষ, মানে এটা এখানে একটা ওপেন এন্ডিং রাখা হয়েছে, এরপরে আসলেও আসতে পারে নাও আসতে পারে, এবং যাকে দেখিয়েছে শেষে গিয়ে আমার তো মনে হয় না এখান থেকে তারা কোনোভাবে সেটা বন্ধ করে দেবে। অ্যাটলিস্ট স্কুইড গেমটা যেখানে শ্যুট হয় সেখান থেকে বেরিয়ে হলিউডের দিকে যাচ্ছে, এটা পরিষ্কার এইটুকু বলে দিতে পারি। বাট আর বাকি কিছু বলবো না, কে আছে ওখানে আপনারা দেখলে বুঝতে পারবেন, এবং সেটা আরও এক্সপ্যান্ড করছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার দেখা যাক সেটা কীরকম হয়, ওই স্ট্যান্ডার্ডে যেতে পারে নাকি, বাকি তো সময় বলবে। ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে যেগুলো বেশ ভালো এবং সেগুলো মানে খুব সুন্দরভাবে উঠে আসে। এবং যেটা বললাম, হিউম্যান সাইকোলজি হঠাৎ করে যখন চেঞ্জ হচ্ছে লোভের প্রতি, নিজের মৃত্যুর থেকে বাঁচার প্রতি, সেগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে দেখানো হয়েছে, যেটা কিন্তু আপনার ভালো লাগবে। ছোট আরও দিক আছে, তবে খারাপ দিক যদি আমি বলি, এই সিরিজটা একটু লেন্থে, এই সিরিজটা বড় হয়ে গেছে, যেটা একটা খারাপ দিক। অবশ্যই এটাকে ছোট করা যেতে পারতো। দ্বিতীয় জিনিস বলবো হলো এখানে একটা পুলিশ, মানে একটা একটা যেই ছেলেটাকে ধাক্কা দিয়ে মানে গুলি করে ফেলে দিয়েছিল, তারপর সেই আইল্যান্ডে যেতে যাচ্ছে কোস্ট গার্ডকে নিয়ে, সেই দিকটা না প্রপারভাবে এখানে দেখাতে পারেনি, বা তার সেটা এস্টাবলিশ না, বা সেটা কোথাও না কোথায় গিয়ে যা যা পরিণতি হলো সেটা খুব একটা বেশি স্যাটিসফাইং না, যেটা আমার একটু খারাপ লাগলো। মানে ওটা এতক্ষণ ধরে তাহলে ওই জিনিসগুলো টেনে লাভ কি হলো, মানে এইটা জাস্ট এই জন্য এটা বেকার লেগেছে ওই জায়গাগুলো। তো ওই জায়গায় মানে ওই পুলিশ ইনভেস্টিগেশন কাইন্ড অফ যেটা জায়গাটা রয়েছে, সেটা একেবারেই ভালো না, খুবই বাজেভাবে লেখা হয়েছে। এবং থার্ড জিনিসটা বলবো, এই সিজনটা মানে এখানে যে ক্লাইম্যাক্স হয়ে যাওয়ার পর তারপরেও গল্পটাকে টেনে টেনে বড় করছিল, যেটা কিন্তু বড় খারাপ লাগছিল, মানে এটার প্রয়োজন ছিল না ওখানে জোর করে ইমোশনাল অ্যাঙ্গেল রাখা, সেইগুলো অপ্রয়োজনীয়, মানে অ্যাটলিস্ট সেগুলো এখানে কাজে দেয় না। মানে এই সিজনটা অ্যাটলিস্ট গেমগুলোকে আরো বেশি মানে মজারা কিন্তু করতে পারতো, যেগুলো সিজন 1-এ ছিল, ইভেন সিজন 2-তেও ছিল।
ততটাও কিন্তু সেই মজাটা দিতে পারে না, দিচ্ছে কিন্তু সেই লেভেলের না। তো সেগুলো যদি আরো ভালোভাবে লিখতো, খেলাগুলো যদি ভালোভাবে করতে পারতো, আর সেগুলো দেখতে আরো মজা লাগতো, এবং এই সিজনটাকে যদি সত্যি এখানে শেষ করে দিতে পারতো, তাহলেই হয়তো ব্যাপারটা আরো ভালো হতো। আদারওয়াইজ আমি বলবো এটা একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হিসেবে 3 স্টার আমি দেবো ম্যাক্সিমাম। তবে সিজন 2 আর সিজন 3 খুবই ব্যালেন্স থাকবে। সিজন 1টা আগেই থাকবে, সিজন 2 সিজন 3টা খুব ব্যালেন্স থাকবে। কিছু জিনিস হতে ভালো, কিছু জিনিস যেতে ভালো। তো এই দুটোর মধ্যে তুলনা করা যাবে না। বাকিটা আপনারা দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কাছে যেটা বললো, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হিসেবে একটা অ্যাবভ অ্যাভারেজ কাজ হিসেবে স্কুইড গেম সিজন 3 থাকবে। তো এই ছিল আমার ভিডিওটা। ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।